7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে 2500-এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালদীতে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এম সায়েম উদ্দিন সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনাহার ইভা, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে আহ্বায়ক ও যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজল ফকির, 2500 উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি তাসলিম উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পারভিন আক্তার বলেন, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে 2500 উপজেলা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে, চাঁদাবাজি শুরু করেছে, আমাদের ভাই বোনেরা এলাকায় থাকতে পারে না, তারা ঘুমাতে পারে না। আমরা চাই যারা এই সন্ত্রাসী শুরু করেছেন, চাঁদাবাজি শুরু করেছেন, তাদেরকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে
খুনি হাসিনার মামলার কারণে বিদেশে চিকিৎসা করতে গেছে, তিনি কিন্তু ফিরে আসতে পারে না স্বৈরাচারী খুনি হাসিনার জন্য। আমরা চাই অবিলম্বে আমার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন স্বৈরাচারী খুনি হাসিনা কিভাবে যে লুটপাট করেছে এবং ব্যাংকের টাকা বিদেশে পাঠিয়েছে এবং রিজার্ভ চুরি করেছে। স্বৈরাচারী খুনি হাসিনাকে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। এবং আমি আরো বলে দিতে চাই, যারা দুর্নীতি করে এলাকায় ঘুরছেন তাদেরকে চিহ্নিত করে কিন্তু আপনাদের দিতে হবে, কারণ আপনারা যারা এলাকায় থাকেন তারাই জানেন আপনাদেরকে কারা বেশি নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এবং আপনারা আরো জানেন আপনাদেরকে কারা মামলা দিয়েছে, হামলা করেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করেন। আপনারা কেউ আইনের হাতকে নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি অপরাধী পান তাহলে আপনারা আইনের হাতে তুলে দিবেন এবং আপনারা সবসময় সোচ্চার থাকবেন। আপনারা জানেন আমি ২,৫০০ পৌরসভায় দুইটি নির্বাচন করেছি এবং ২,৫০০ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি এবং আমি বিজয়ী হয়েছিলাম। সেই ভোটকে স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা কিভাবে যে লুট করে ভোট ডাকাতি করে ছিনতাই ছিনিয়ে নিয়েছে আপনারা আরো জানেন। স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা আজকে উনি কোথায়? উনি বাংলাদেশে ফিরে আসুক, ওনার ছেলে বাংলাদেশে ফিরে আসুক, ওনার মেয়ে এবং বোন যদি সাহস থাকে বাংলার মাটিতে ফিরে আসুক। আপনারা সবসময় সোচ্চার থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা আমার মূল শক্তি। জানেন বিএনপি সুসংগঠিত একটি দল। বিএনপির দল কখনো চাঁদাবাজি করুক, সন্ত্রাসী করুক, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, জিয়া পরিবারের নাম ভাঙাবে, অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এবং আমি আরো বলে দিতে চাই, আপনারা সব সময় ঐক্যবদ্ধ থেকে থাকবেন এবং আপনারা যাকে মনে করবেন টিকিট, যার হাতে জানমালের নিরাপত্তা মনে করবেন তার হাতে আপনারা টিকিট তুলে দিবেন, কারণ টিকিটের মালিক আপনারা। যারা বলে আমি টিকিট নিয়ে এসেছি, আমি টিকিট আরেকজনকে অন্য সংসদ সদস্য হওয়ার জন্য অন্য আসনও দিতে পারবো, তারা ভুয়া। কারণ তারা জানেন কিভাবে সন্ত্রাসী চুরি করেছে, চাঁদাবাজি করেছে এবং তাদেরকে আপনারা কখনো তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ টিকিটের মালিক আপনারা। আপনারা যার হাতে টিকিট এনে দিবেন, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনারা নিজের হাতে নিজের হাতে তুলে নেবেন না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেন পারভিন।